আমি কার জন্য দুনিয়া কি করলাম। দেখা যায় একটা মানুষ আস্তে আস্তে বাসের উপরে চাপ দিয়া লাফ দিয়া হইটা যায়। এই সব মৃত ব্যক্তির রুহটা কান্না বেড়ে যায়। দেখা যায় একটু পরে আরেকটা মানুষ উঠা যায়, রুহটা এমন ভাবে কান্দে আর বলে, দুনিয়ার মানুষ রে, আমি তো ভাবছিলাম তিনটা মানুষ বুঝে আমার আপন হইয়া কবরে থাকবি, এখন দেখি একের পরে এক দুইজন উঠা গেলে একজন মনে থাকবো। ওই মানুষটা লাফ দিয়ে আস্তে করে উঠা যায়। দুনিয়া কত নিষ্ঠুর, আমি কার জন্য কি করলাম। দেখা যায় কবরটারে বাঁশ দিয়া অন্ধকার করে দেয়, তারপরও দুনিয়ার মানুষের কোনো সাহায্য যায় না রে বাবা। ওই বাঁশের উপরে আবার কলা পাতা দিয়া দাঁড়ি দিয়া ওই কবরটারে আরো অন্ধকার করে দেয়, তারপরও দুনিয়ার মানুষের কোনো সাহায্য যায় না। এই আপনি আমার বুকের উপরে হাজার 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 মন মাটি চাপা দিয়া অন্ধকার কবরের মধ্যে রেখে আসে। যেই মাত্র মানুষগুলা 40 কদম দূর চলে আসে, ওই সময় কবরের মধ্যে একটা ফেরেশতা সর্বপ্রথম চলে আসে। ওই ফেরেশতার নাম হলো মালিক ইবনে নুমান ফেরেশতা। আইসা আপনাকে আমাকে টান দেয়া উঠাইয়া কাফনের কাপড়টা নাভি পর্যন্ত সরানির পরে আবার পুনরায় রুহটা দেওয়া হয়। ওই সময় দেখে ডাইনেও মাটি দেখা যায়, ওই সময় দেখে বামেও মাটি দেখা যায়, ওই সময় দেখে পিছনেও মাটি দেখা যায়, ওই সময় দেখে আবার সামনেও মাটি দেখা যায়, উপর দিকে তাকাইয়া দেখে বাঁশের চাটা দেখা যায়। হাজার হাজার মন মাটির অন্ধকার। ওই কবরে সাথী নাই, বাতি নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই। ওই কবরে একা, ওই কবরে একা। ওই সময় যখন নুমান ফেরেশতা আপনি আমাদের রূহ কাপড়ের কাপড়টা যেই মাত্র নাভি পর্যন্ত উঠাইয়া দিয়া আবার মালিক ইবনে নুমান ফেরেশতা চলে যায়, তারপরে আরেকটা দুইজন ফেরেশতা চলে আসে। ওই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার এবং নেকির ফেরেশতা। আপনি আমাদের কবরের মধ্যে আসে সওয়াল জবাব করার জন্য। অনেক ভাইরা বলে, অনেক ওয়াহাবিরা বলে, অনেক সালাফিরা বলে, অনেক লামাযাবিরা বলে, অনেক আহলে হাদিসেরা বলে কবরে নাকি নবীর ছবি দেখানি হবে, কবরে নাকি নবীর ছবি দেখানি হবে। আমরা বলি না না না, কবরে নবীর ছবি দেখানি হবে না। কবরের মধ্যে আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সশরীরে হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা নাই। আমি আপনাদেরকে কবরের আলোচনাটা কেমন করে বোঝাই। যেই মাত্র বলবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে, ওমা তাকুলু হাক্কি হাযার রুজুল আল্লাযী বুইসা ফীকুম রাসূলা, হাযার রুজুল, নবীর দিকে ফেরেশতারা হাত দিয়া সাইরা ওইভাবে বলবে উনিকে, উনিকে, উনিকে। উনির দ্বারা বোঝা যায় যিনি সামনে আছে তিনি হইলেন উনি, আর যিনি সামনে নাই তাকে উনি বলার কোনো সুযোগ নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা। যেই মাত্র বলবে হাজার রুজুল, উনিকে, যদি আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে যাই ওই সময় আমরা ডাক দেয়া বলবে, আমরা ডাক দেয়া বলবো যার জন্য কত রাত কত দিন নবী গো, নবী গো, নবী গো বলে কাটাইলাম, জীবনে একটা বার নবীর চেহারা মুবারক দেখতে পারলাম না। কাফেরেরা নবীরে না চিনা পাথর মারছে, কাফেরেরা নবীরে না চিনা আঘাত করছে। হাই রে, যদি নবীর যুগে আমার জন্মটা হইতো, আর যদি শুনতে পাইতাম নবী জিহাদের ময়দানে যায়, যাইলে নবীর গায়ের মধ্যে তীর পড়ব, আগে দৌড়াইয়া জিহাদের ময়দানে যাইতাম, যাইয়া নিজের বুকটারে সামনে বাড়াইয়া দিতাম, নিজের বুকের মধ্যে কাফেরদের তীরের আঘাত লইতাম, তারপরও একটা তীরের আঘাত নবীর গায়ে আমরা পড়তে দিতাম না, আমরা পড়তে দিতাম না, আমরা পড়তে দিতাম না। আওয়াজ করে বলুন ঠিক কিনা। মনের কষ্ট মনে লইয়া শুধু নবী গো, নবী গো, নবী গো বইলা কাটাই। যদি আপনি নবীর স্বেচ্ছা আশেক হইতে পারে তাহলে মনে রাখেন নবী গো, নবী গো কইরা আপনি দিন রাত কাটাইয়া দিবেন। এমনও হয়ে যাইতে পারে গো নবীর আশেক হইয়া আপনি দিন রাত কাটাইবেন, হঠাৎ একদিন দেখবেন আপনার বাঙ্গা ঘরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হওয়ার
ক্ষমতা আছে কিনা নাই? তাহলে নবী নবী বলে কান্না দরকার আছে কিনা নাই? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, যেই মাত্র কবরে আপনাকে আমাকে হাজার হাজার মন মাটি বুকের মধ্যে চাপা দিয়া সকল মানুষগুলা চলে আসবে, কবরে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। উত্তর যদি আমরা না দিতে পারি, আপনি আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর উত্তর দিতে পারলে আপনি আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। মার রব্বুকা আপনি বললেন জানি না, মান দীনুকা আপনি বললেন জানি না, মান নবিয়্যুকা যখন বলবে, আপনি যদি বলতে পারেন ফেরেশতারা রে, যেই নবীর জন্য আমি সারাটা জীবন কান্দা কাটাইলাম, ওই নবী হলেন তিনি আমার নবী। আমার নবী ডাক দিয়া বললেন, হে আমার আশেক উম্মতেরা রে, এই আমার দরুদ পড়নেওয়ালা উম্মতেরা, আমি নবীরে না দেইকা দুনিয়া তাইকা তাইকা দরুদ পড়িরা রাত্র কাটাইলে দিন কাটাইলে তোরা ভাবছিস কি আমি তোর খবর রাখি না? যেই মাত্র বলবে মান নবিয়্যুকা, আমার নবী বলেন আমার দরুদ পড়নেওয়ালা উম্মত যখন কবরে যাবে আর যখন মান নবিয়্যুকা প্রশ্নটা করবে, আমি রাহমাতুল আলামিন আমার দুইটা হাত মুবারক এইভাবে বাড়াইয়া সাইরা আমার দরুদ পড়নেওয়ালা উম্মত গুলারে আমি রাসূল টান দিয়া আমার বুকের মধ্যে নিয়ে যাইব। আর যেই নবী হায়াতুন নবী জিন্দা নবী যেই দরুদ পড়নেওয়ালা উম্মতটারে টান দিয়া বুকের মধ্যে নিব, আমার নবী বলে আমার আল্লাহ তার কবরটারে সাথে সাথে জান্নাতের বাগান বানাইয়া দিব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও মায়ার নবী, দয়ার নবী, আপনার উম্মতের মৃত্যু তারিখটা জানার কারণে গো নবী, আপনার উম্মতের কি লাভ হবে, কি লাভ হবে আপনার কাছ থেকে একটু জানতে চাই। বন্ধুরে হাইরে, আমি কার জন্য কি করলাম? আমি মনে করতেছি দুনিয়াটা মনে আমার আপন, আমি মনে করতেছি দুনিয়াটা মনে আমার আসল জায়গা। আপনি আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং নয়, আপনি আমাদের আসল বাড়ির নাম শ্রীগঞ্জ নয়, আপনি আমাদের আসল বাড়ির নাম নাসিরনগর নয়, আপনি আমাদের আসল বাড়ির নাম সোনারঘাট নয়, আপনি আমাদের আসল বাড়ির নাম আমার বন্ধু মৌলানা মুস্তাক আহমেদ বিপ্লবী সাহেব, আমার আসল বাড়ির নাম সোনারঘাট নয়, আমার আসল বাড়ির নাম হবিগঞ্জ নয়। আমি আপনাদের কাছে জানতে চাই আপনি আমাদের আসল বাড়ির নাম কোথায়? আর একটু আসতে বলুন। খবর যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই, যেই কবরে আপনজন বলতে কেউ নাই, আমার নবী ডাক দিয়া বললেন যাবে ও যাবের আমার উম্মতরে জানাইয়া দাও আমার উম্মতের মৃত্যু তারিখটা আমি রাসূল কেন জানি রে যাবের। যাবের ডাক দিয়া বললেন নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি একটু বলেন না কেন আপনি উম্মতের দরুদ পড়নেওয়ালা উম্মতের মৃত্যু তারিখটা জানেন? আমার নবী ডাক দিয়া বললেন দুনিয়ার সব মানুষ যেই দিন পর হইয়া তারে একা ফালাইয়া রেখে আসবে, আপনি আমাদের কবরে তিনটা প্রশ্ন হবে যে বিশ্বাসটা আছে কিনা নাই। কি কি তিনটা প্রশ্ন করা হবে? মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়্যুকা। এই তিনটা প্রশ্ন দে করবে বিশ্বাস আছে কিনা নাই। আজকে আমি দুনিয়ায় কারে আপন মনে করি গো, যেই স্ত্রীরে ছাড়া নিজের আপন বিছানায় ঘুম আসে না রে বাবা। রাত্র 3টায় যখন মাহফিল করে বাসায় ফিরি, যখন বাসায় গিয়া স্ত্রীরে পাশে না পাই, তাহলে বিছানাটা একদম খালি খালি লাগে, ঘুম আসে না। মনে হয় বিছানাটার মধ্যে জানি কি একটা ভারী জিনিস পড়ে আছে। আর স্ত্রীরে যখন বিছানার কাছের মধ্যে পাই, সারা রাত্রে ওয়াজের ক্লান্তিটা ভুলে যায়। বন্ধুরে, যে স্ত্রীর সাথে আপনি 30টা বছর ঘর সংসার কইরা কাটাইলেন, মনে করেন আজকের রাত্রে আপনি 3টা বাজে মারা যাবেন, 5টা বাজে ফজরের নামাজ আজান হয়ে যাবে। যখন আপনি মারা যাবেন দেহটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আপনার স্ত্রী আপনাকে একটা ধাক্কা দিব, দেওয়ার পরে দেখা যায় আপনার দেহটা কোনো লড়ে না। আপনার বুকের মধ্যে হাত দিব, দেখা যায় বুকের মধ্যে দরফরার করে না। স্ত্রী এমন ভাবে একটা চিৎকার মারবো আর ডাক দিয়া বলবো, হাই
রে ওই মুখের বাবার আত্মীয় স্বজনেরা রে, ও আমার আশেপাশে ঘরের ভাই বাবারা, তোমরা আইসা দেখো না আব্দুল্লাহর আব্বাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানুষগুলা দৌড়ায় আপনাকে আমার জন্য, আপনাকে আমাকে দেখার জন্য সবাই আমার ঘরের ভিতরে চলে আসবে। যেই জাজিমের মধ্যে না ঘুমাইলে ঘুম আসে না, শিমিল তুরার বালিশটা মাথার নিচে না দিলে ঘুম আসে না, ওই বালিশটার থেকে লামাইয়া, ওই বিছানার থেকে লামাইয়া নিচে তলপাট নিয়ে একটা বিছানা দিয়া, পাতলা একটা বিছানা দিয়া আপনাকে আমাকে বালিশ ছাড়া মাটির মধ্যে ফালাইয়া রাখবো। এমন একটা সময় আপনার জন্য আমার জন্য সামনে আছে কি না নাই? যদি আমি 3টা বাজে মারা যাই, সমাজের মানুষেরা ডাক দিয়া যদি বলে আব্দুল্লাহর মা 2টা ঘন্টা পরে ফজরের নামাজের আজান হয়ে যাবে, তুমি 30টা বছর স্বামীর সাথে আপন বিছানায় কাটাইলা, মাত্র 2টা ঘন্টা তুমি তার 2টা ঘন্টা সময় তোমার স্বামীর সাথে আপন বিছানার মধ্যে কাটাও। আপনি আমার স্ত্রী বলবে ভয় লাগে, ভয় লাগে, আমি পারবো না। হাই রে, কার জন্য কি করলাম? আমার স্ত্রী দুনিয়াতে আমি থাকার পরে পর হয়ে গেল, আমার স্ত্রী আমার কাছে 2টা ঘন্টা সময় থাকতে চাই না। যেই মাত্র সবাই বলবে, তাই লোকটা আমার স্ত্রী বলবে বই লাগে, বই লাগে, আমি পারবো না। আপনাকে আমাকে কাটতে গেলাম আইয়া বালিশ ছাড়া মাটির মধ্যে শোয়াইয়া, মানুষগুলা যখন সারাটা রাত্র পাহারা দিব, যেই মাত্র ফজরের আজান হয়ে যাবে, আজান হয়ে যাওয়ার পরে সবাই বলবে ওই মানুষটারে গোসল করানোর জন্য বড়ই পাতার গরম জল দিয়া পানি করো, বাজার থেকে ফান্দাউক বাজারে যাও, আর না হইতো না শ্রীনগর বাজারে যাও, যাইয়া তার জন্য কাফনের কাপড় নিয়ে আসো। বন্ধুরে, জীবনে কত লাল কাপড় নীল কাপড় পরলাম, জীবনে কত রঙের কাপড় শরীরে লাগাইলাম, কিন্তু বিদায়ের পরে কেন সাদা কাপড়টা দিয়া আপনি আমারে কবরের মধ্যে রাখা হয়? ওই কথা দি কোনো মৌলবি কই না রে ভাই। জীবনে কত পানি দিয়া গোসল করলাম, নদীর পানি দিয়া গোসল করলাম, পুকুরের পানি দিয়া গোসল করলাম, টিউবওয়েলের পানি দিয়া গোসল করলাম, জমজমের পানি দিয়া গোসল করলাম, ডাবের পানি দিয়া গোসল করলাম, কিন্তু আম পাতা জাম পাতা তারা কি দোষ করলো, কি দোষ করলো? কিন্তু বড়ই পাতা দিয়া কেন গরম জলটা করে? ওই কথা দি কোনো মৌলবি কই না রে। হাই রে, আমি কার জন্য কি করলাম? যেই মাত্র আপনার জন্য আমার জন্য বাজার থেকে 3টা টুকরা কাপড় নিয়ে আসবে, আর যদি মহিলা ওই 5টা টুকরা কাপড় নিয়ে আসবে, আপনাকে আমাকে সুন্দর করে গোসল করানোর জন্য নিবে। বন্ধুরা রে, আমার যেই মাত্র তারে ঘর থেকে বের করা হবে, ওই সময় একদল ফেরেশতা ডাক দিয়া বলবে মৃত ব্যক্তির রূহটা রে, আমি তোমার কাছে জানতে চাই, বলো না তোমার আপন বলতে কে আছে? বন্ধুরে, যদি আমি গুনাহগার হয়ে যাই, ওই সময় ডাক দিয়া বলবো যারা আমার জন্য কান্নাকাটি করতেছে তারা হইল দুনিয়ার মধ্যে আমার আপনজন। ওই সময় ফেরেশতারা আর কোনো কথা বলবে না। যেই মাত্র আপনাকে আমাকে 2জন 3জনে মিলা মশারি টানাইয়া গোসলখানার মধ্যে নিয়ে গোসল করাবে, ওই সময় মৃত ব্যক্তির রূহটারে ডাক দিয়া বলবে, ও মৃত ব্যক্তির রূহটা তুমি বলো না তোমার আপন বলতে কে আছে? ওই সময় যদি আপনি আমি গুনাহগার হয়ে যায়, ওই সময় ডাক দিয়া বলবো যারা আমারে গোসল করাইতেছে তারা তো হইল আমার আপনজন। তারপর ফেরেশতারা কিছু বলবে না। যেই মাত্র রে বাবারা সাদা কাপড়টা পরাইয়া মুর্শিদে কোনার পালকিটা আপনি আমাদের সবার বাড়িতে আসবে কি আসবে না? আরে একটু আসতে বলুন, আসবে কি আসবে না? মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, বলুন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার
গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মোনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যেই মাত্র আপনাকে আমাকে কাঠের উপরে শোয়াইয়া চারজনে কাঁধে কইরা যখন বাড়ির থেকে বাইর করব, মৃত ব্যক্তির রুহটা এমন ভাবে কান্দে রে, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পাইতো তাহলে তার কানের পর্দা পাইটা রক্তকরণ হইয়া মারা যাইতো। বন্ধুরে এমন ভাবে কান্না করতে করতে যখন জানাজার মাঠে লইয়া যায়, যাওয়ার পরে ইমাম সাহেব সামনে দাঁড়ায়, মুসল্লিরা পিছনে দাঁড়ায়। ওই সময় ফেরেশতারা ডাক দিয়া বলে, রুহুরে তুমি বলো না তোমার আপন বলতে কে আছে? রুহুটা যদি গুনাহগার হয় ডাক দিয়া বলে, ফেরেশতারা রে দেখো না কতগুলা মানুষ আমার জন্য কাতারবদ্ধ হইয়া দাঁড়াইছে, তারা হলো আমার আপনজন, তারা হইল আমার আপনজন। জানাজা শেষ করার পরে রে বাবারা দেখা যায় নিজের রক্তের আত্মীয় কয়েকজন মানুষ শুধু আপনাকে আমাকে দাফন করার জন্য কবরের পারে যায়, কিন্তু বন্ধু বান্ধব কবরের পারে যায় না। বন্ধুরে যদি বলি কেন তুমি যাও না, ও আমার টিকিট কেলা আছে যাইতে পারবো না, ও আমার ব্যবসা আছে, আমার ব্যবসা দোকান বন্ধ করে আসছি, জানাজা আদায় করছি আর যাইতে পারবো না। বাবা তুমি কেন তার দাফনে যাও না? ও আমি ক্ষেতের কাজ বানায় আসছি, আমার ক্ষেতের মধ্যে হাল চাষ করতে হবে, এই জন্য আমি তারে দাফন করার জন্য যাইতে পারবো না। দেখা যায় যদি 200 জন মানুষ জানাজায় থাকে, দাফন করার জন্য মাত্র 50 জন যায়। আস্তে আস্তে মানুষগুলা পর হইয়া যাইতেছে। বন্ধুরে যেই মাত্র আপনাকে আমাকে আসল ঘর কবরের পারে লইয়া যাইব, সবাই কি কবরে নামবো নাকি 3 জন নামবে? মাত্র 3 জন মানুষ কবরে নামবে। আপনার আমার লাশটা ধরবে আর বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনাকে আমাকে ধরবে। আর যেই মাত্র কবরের মধ্যে এইভাবে শোয়াইয়া দিব, ওই সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে। কারণ আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার ছেলে আমার আপন না, আমার মেয়ে আমার আপন না, আমার বিবি বাচ্চা আমার আপন না। কবরে যিনি আপনি আমাদের আপন হয়ে কবরে আসবেন তিনি হলেন আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, শাহে মদিনা মদিনা মদিনা। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন রাখবে ওই সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় বলেনি কেউ? আপনাদের এলাকায় বলেনি? যারা বলে নবী হাজের নাজির না কবরে আসতে পারবে না, তারা কি নাম বইলা কবরে রাখে? আমরা তো আশেকে রাসূল, আমরা বলি রসুল কবরে আসতে পারবেন। ওই বিশ্বাসটা আপনি আমাদের আছে কিনা নাই? বুখারী শরীফের হাদিস, ওমা তাকুলু হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম রাসূলা। সামনের দিকে যখন আমি যাব তখন ওই হাদিসগুলো নিয়ে আসব। যেই মাত্র রে বাবারা 3টা মানুষ কবরে নাইমা আপনাকে আমাকে রসুলের হাতে জাবিনদার বানাইয়া নবীজির হাত মুবারকের মধ্যে যখন এইভাবে শোয়াইয়া দিয়ে আসবে, আসার পরে যখন 3টা মানুষ শোয়াইব, ওই সময় রুহুটারে জিজ্ঞাসা করো হবে, রুহুরে তুমি বলো না বলো না বলো না তোমার আপন কে আছে? যদি রুহুটা গুনাহগার হয়ে যায় ওই সময় একটা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে দেখো না আমার সাথে কবরে শোয়ার জন্য 3টা মানুষ নামছে, তারা আমার আপন হয়ে এই ঘরের মধ্যে থাকবে। হাই রে আমি কার জন্য দুনিয়ায় কি করলাম? দেখা যায় একটা মানুষ আস্তে আস্তে বাসের উপরে চাপ দিয়া লাভ দিয়া হইটা যায়। এই সব মৃত ব্যক্তির রুহটা কান্না কান্না বেড়ে যায়।
দেখা যায় একটু পরে আরেকটা মানুষ উঠা যায়, রুটা এমন ভাবে কান্দে আর বলে, দুনিয়ার মানুষ রে, আমি তো ভাবছিলাম তিনটা মানুষ বুঝে আমার আপন হয়ে কবরে থাকবি, এখন থেকে একের পরে এক দুইজন উঠা গেলে একজন মনে থাকবো। ওই মানুষটা লাফ দিয়ে আস্তে করে উঠা যায়। দুনিয়া কত নিষ্ঠুর, আমি কার জন্য কি করলাম। দেখা যায় কবরটারে বাঁশ দিয়া অন্ধকার করে দেয়, তারপরও দুনিয়ার মানুষের কোনো সাহায্য যায় না রে বাবা। ওই বাঁশের উপরে আবার কলা পাতা দিয়া দাঁড়ি দিয়া ওই কবরটারে আরো অন্ধকার করে দেয়, তারপরও দুনিয়ার মানুষের কোনো সাহায্য যায় না। এই আপনি আমার বুকের উপরে হাজার 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 মন মাটি ছাপা দিয়া অন্ধকার কবরের মধ্যে রেখে আসে। যেই মাত্র মানুষগুলা 40 কদম দূর চলে আসে, ওই সময় কবরের মধ্যে একটা ফেরেশতা সর্বপ্রথম চলে আসে। ওই ফেরেশতার নাম হলো মালিক ইবনে নুমান ফেরেশতা। আইসা আপনাকে আমাকে টান দেয়া উঠাইয়া কাফনের কাপড়টা নাভি পর্যন্ত সরানির পরে আবার পুনরায় রুহটা দেওয়া হয়। ওই সময় দেখে ডাইনেও মাটি দেখা যায়, ওই সময় দেখে বামেও মাটি দেখা যায়, ওই সময় দেখে পিছনেও মাটি দেখা যায়, ওই সময় দেখে আবার সামনেও মাটি দেখা যায়, উপর দিকে তাকাইয়া দেখে বাঁশের চাটা দেখা যায়। হাজার হাজার মন মাটির অন্ধকার। ওই কবরে সাথী নাই, বাতি নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই। ওই কবরে একা, ওই কবরে একা। ওই সময় যখন নুমান ফেরেশতা আপনি আমাদের রূহ কাপড়ের কাপড়টা যেই মাত্র নাভি পর্যন্ত উঠাইয়া দিয়া আবার মালিক ইবনে নুমান ফেরেশতা চলে যায়, তারপরে আরেকটা দুইজন ফেরেশতা চলে আসে। ওই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার এবং নেকির ফেরেশতা। আপনি আমাদের কবরের মধ্যে আসে সওয়াল জবাব করার জন্য। অনেক ভাইরা বলে, অনেক ওয়াহাবিরা বলে, অনেক সালাফিরা বলে, অনেক লামাযাবিরা বলে, অনেক আহলে হাদিসেরা বলে কবরে নাকি নবীর ছবি দেখানি হবে, কবরে নাকি নবীর ছবি দেখানি হবে। আমরা বলি না না না, কবরে নবীর ছবি দেখানি হবে না। কবরের মধ্যে আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সশরীরে হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা নাই। যেই মাত্র কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, যদি আমরা উত্তর না জানি বলবো লা আদরি, আমি তো কিছুই জানি না। আর যদি উত্তর দিতে পারি বলবো রব্বি আল্লাহ। যেই মাত্র বলবে মান দিনুকা, যদি আমরা উত্তর না দিতে পারি আমরা বলবো লা আদরি, কিছুই জানি না। যখন বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে। বন্ধুরে, ও বন্ধুরে, আমি আপনাদেরকে কবরের আলোচনাটা কেমন করে বোঝাই। যেই মাত্র বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। ওমা তাকুলু হাক্কি হাযার রুজুল আল্লাযী বুইসা ফীকুম রাসূলা, হাযার রুজুল, নবীর দিকে ফেরেশতারা হাত দিয়া সাইরা ওইভাবে বলবে উনিকে, উনিকে, উনিকে। উনির দ্বারা বোঝা যায় যিনি সামনে আছে তিনি হইলেন উনি, আর যিনি সামনে নাই তাকে উনি বলার কোনো সুযোগ নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা। যেই মাত্র বলবে হাজার রুজুল, উনিকে, যদি আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে যাই ওই সময় আমরা ডাক দিয়া বলবে, আমরা ডাক দেয়া বলবো যার জন্য কত রাত কত দিন নবী গো, নবী গো, নবী গো বলে কাটাইলাম, জীবনে একটা বার নবীর চেহারা মুবারক দেখতে পারলাম না। কাফেরেরা নবীরে না চিনা পাথর মারছে, কাফেরেরা নবীরে না চিনা আঘাত করছে। হাই রে, যদি নবীর যুগে আমার জন্মটা হইতো, আর যদি শুনতে পাইতাম নবী জিহাদের ময়দানে যায়, যাইলে নবীর গায়ের মধ্যে তীর ফুরব, আগে দৌড়াইয়া জিহাদের ময়দানে যাইতাম, যাইয়া নিজের বুকটারে সামনে বাড়াইয়া দিতাম, নিজের বুকের মধ্যে কাফেরদের তীরের আঘাত লইতাম, তারপরে একটা তীরের আঘাত নবীর গায়ে আমরা পড়তে দিতাম না, আমরা পড়তে দিতাম না, আমরা পড়তে দিতাম না। আওয়াজ করে বলুন ঠিক কিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন
কেমন হতো বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। হাইরে নবীরে দেখতে পারলাম না, নয়নে শান্তি নাই। আমার বন্ধুবর মাওলানা সাদেক হুসাইন আল কাদরি সাহেব নবীর রওজা মুবারকটা দেখার জন্য আগামীকাল রওনা হয়ে যাবে। আমি তো নবীজির রওজা মুবারক দেখতে পারলাম না। আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। জীবনে একবার যাইতে পারি কিনা তাও বলতে পারি না। মনের কষ্ট মনে লইয়া শুধু নবী গো নবী গো নবী গো বইলা কাটাই। যদি আপনি নবীর স্বেচ্ছা আশেক হইতে পারে তাহলে মনে রাখেন নবী গো কইরা আপনি দিন রাত কাটাইয়া দিবেন, এমনও হয়ে যাইতে পারে গো নবীর আশেক হইয়া আপনি দিন রাত কাটাইবেন, হঠাৎ একদিন দেখবেন আপনার বাঙ্গা ঘরে আল্লাহর নবী রহমাতুল আলামিন হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা নাই? তাহলে নবী নবী বলে কান্না দরকার আছে কিনা নাই? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, যেই মাত্র কবরে আপনাকে আমাকে হাজার হাজার মন মাটি বুকের মধ্যে চাপা দিয়া সকল মানুষগুলা চলে আসবে, কবরে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। উত্তর যদি আমরা না দিতে পারি আপনি আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আর উত্তর দিতে পারলে আপনি আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। মার রব্বুকা আপনি বললেন জানি না, মান দীনুকা আপনি বললেন জানি না, মান নবিয়্যুকা যখন বলবে আপনি যদি বলতে পারেন ফেরেশতারা রে যেই নবীর জন্য আমি সারাটা জীবন কান্দা কাটাইলাম ওই নবী হলেন তিনি আমার নবী। আমার নবী ডাক দিয়া বললেন, হে আমার আশেক উম্মতেরা রে, এই আমার দরুদ পড়নেওয়ালা উম্মতেরা, আমি নবীরে না দেইকা দুনিয়া তাইকা দরুদ পড়িরা রাত্র কাটাইলে দিন কাটাইলে তোরা ভাবছিস কি আমি তোর খবর রাখি না? যেই মাত্র বলবে মান নবিয়্যুকা, আমার নবী বলেন আমার দরুদ পড়নেওয়ালা উম্মত যখন কবরে যাবে আর যখন মান নবিয়্যুকা প্রশ্নটা করবে, আমি রাহমাতুল আলামিন আমার দুইটা হাত মুবারক এইভাবে বাড়াইয়া সাইরা আমার দরুদ পড়নেওয়ালা উম্মত গুলারে আমি রাসূল টান দিয়া আমার বুকের মধ্যে নিয়ে যাইব। আর যেই নবী হায়াতুন নবী জিন্দা নবী যেই দরুদ পড়নেওয়ালা উম্মতটারে টান দিয়া বুকের মধ্যে নিব, আমার নবী বলে আমার আল্লাহ তার কবরটারে সাথে সাথে জান্নাতের বাগান বানাইয়া দিব। তাহলে দুরুদের দরকার আছে কিনা নাই? আমরা তো দেখা যায় আমাদের সমাজও দুরুদ নিয়েও যে কত ঝামেলা। আর এই দুরুদের ব্যাপারে যদি আলোচনা করি অনেক সময়ের দরকার। এখন এই মাসটা হলো ঈদে মিলাদুন নবীর মাস। কিসের মাস? আমরা যারা আশেকে রসুল আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ, আর একটু জোরে বলেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তারা বলে আমরা এই মিলাদুন নবীর ঈদটা পাইলাম কই? বলে ঈদ তো দুইটা, একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ। ঈদ কয়টা? দুইটা। যারা বলে ঈদ হইল দুইটা, মনে রাখবেন তারা হইল এক নম্বরে কিতাব সুর এবং মুনাফিক এবং বাটফার। কথা বলেন ঠিক কিনা? কেন? ঈদ হলো পাঁচটা। ঈদ কয়টা? ঈদ কয়টা? পাঁচটা। কিভাবে? আরফাতের দিনকে আমার আল্লাহ ঈদের দিন বলে ঘোষণা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিনকে আমার আল্লাহ ঈদের দিন বলে ঘোষণা করে দিয়েছেন। তারপরে কুরবানির দিনকে ঈদের দিন, তারপরে রোজা ঈদের দিনকে ঈদের দিন। আবার সন্তান জন্ম নিলে যে আমরা আনন্দটা করি এইটাও ঈদের দিন।
তো সকল ঈদের ঈদ হলো যেই নবী না আসলে জুমা পাইতাম না, যেই নবী না আসলে আরফা পাইতাম না, যেই নবী না আসলে ঈদুল ফিতর পাইতাম না, যেই নবী না আসলে ঈদুল আজহা পাইতাম না। তাহলে ওই নবীর দিনের আগমনের দিনটা হলো সকল ঈদের সেরা ঈদ। এই জন্য বলি আমরা ঈদে মিলাদুন নবী। বুঝতে পারছেন? ঈদে মিলাদুন নবীর যদি কিছু আলোচনা না করে তাহলে ওই মাসের হকটা আদায় হবে না। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, আস্তে আস্তে সমাপ্তির দিকে টানব। কারণ পর্যাপ্ত পরিমাণে গরম আছে, আমারও বেশি লাগতেছে। কারণ আমার মাথায় আছে পাগড়ি পরানো আছে, জামা ভিতরে আছে গেঞ্জি, আমার গরমটা বড় বেশি। আমি ঈদে মিলাদুন নবীর উপরে কিছু আলোচনার মধ্যে চলে যাই। যেই নবীর আগমনের দিনটাকে আমরা সকল ঈদের সেরা ঈদ কেন বলি? এই নবী আপনি আমি যেইভাবে জমিনের মধ্যে আসলাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এইভাবে দুনিয়ার মধ্যে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যেইভাবে মায়ের গর্ভের মধ্যে গেলাম, আল্লাহর নবী এইভাবে মায়ের গর্ভের মধ্যে যান নাই। আপনি আমি যেইভাবে জমিনে আগমন করলাম, রহমাতুল লিল আলামিন সেইভাবে জমিনের মধ্যে আগমন করেন নাই। কেমনে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভের মধ্যে গেলেন জানেননি রে বাবা? রহমাতুল লিল আলামিনের স্ত্রী যখন আপনি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, সকল নবীদের স্ত্রী হলো আপনি আমাদের জন্য মা। যেই মাত্র মা আমেনা দেখলেন আব্দুল্লাহর কপালের মধ্যে এমন একটা নূর, নূরে জগজগ জগজগ করতেছে, নূরে মুহাম্মদি জগজগ করতেছে, আম্মাজান আমেনা আর সহ্য করতে পারলেন না। আম্মাজান আমেনা কি করলেন জানেননি? রহমাতুল লিল আলামিনের আব্বার কপালের মধ্যে আম্মাজান আমেনার টুটটা লাগাইয়া যেই মাত্র একটা মহব্বতের সুমা লাগাইয়া দিল, সাথে সাথে আব্দুল্লাহর কপাল হইতে নূরে মুহাম্মদি ট্রান্সফার হইয়া আম্মাজান আমেনার রেহেমের মধ্যে চলে গেল। আম্মাজান আমেনার জন্য খালি সুসংবাদ। ঘর থেকে যখন বের হয় পাখিরা আম্মাজান আমেনাকে সালাম দিয়া বলে, ও রহমাতুল লিল আলামিনের মা, তুমি বড় ধন্য, তুমি বড় ধন্য, কারণ তোমার গর্ভে আসতেছে রহমাতুল লিল আলামিন। মা আমেনা কোনো কিছু বুঝতে পারে না। রহমাতুল লিল আলামিনের মা আমেনা যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় হাঁটার জন্য, দুই পাশের গাছগুলা মাথা নইয়া মা আমেনাকে সালাম দিয়ে বলে, ও মা আমেনা, জানুনি জানুনি তোমার গর্ভে এমন একটা সন্তান আসতেছে যাকে না বানাইলে আমি গাছকে আল্লাহ আমারে বানাইতো না। তুমি তো হইল রহমাতুল লিল আলামিনের মা। মা আমেনা তো বুঝতে পারে না। হাইরে হাইরে, কি শুনি কি শুনি, এমন ভাবে দিন যাইতেছে আর খালি সুসংবাদ পায়, দিন যায় খালি সুসংবাদ পায়। দুনিয়ার চেষ্টা মনো, কারো গর্ভে যদি সন্তান যায় তাহলে আস্তে আস্তে পেটটা বড় হয়ে যায়, আস্তে আস্তে শরীরটা ভারী হয়ে যায়। কিন্তু দেখা যায় রে বাবারা, সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যখন যাইতেছে, মা আমেনার পেটটাও ভারী হয় না, শরীরটাও দেখা যায় কোনো বারে হয় না। খালি সুসংবাদ পায় রহমাতুল লিল আলামিন আসতেছে। একদিন রহমাতুল লিল আলামিনের মা একটা পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ দৌড়াইয়া চলে আসছে। আম্মাজান আমেনা দেখা ভয় পাইয়া গেল। মা আমেনা যখন একটা কদম সামনে বাড়ায়, আবার বাঘটা আর একটা কদম সামনে বাড়ায়। মা আমেনা ওই ভয়ের কারণে আর কদম সামনে বাড়াই না। মা আমেনা একটা কদম সামনে দেয়, আবার আরেকটা কদম পিছনে দেয়। ওই সময় বাঘটা মাথার উঠাইয়া সামনের দুইটা পা আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহর একটা ডাক দিয়া বলেন আল্লাহ। সবাই জবান করে আওয়াজ করে বলুন না আল্লাহ। বাঘটা ডাক দিয়া বলে আল্লাহ, যেই নবীরে না বানাইলে আমি বাঘরেও বানাইতা না। আল্লাহ, ওই নবীর মা আমার দেখা ভয় পাইতেছে। আল্লাহ, আমার একটু জবানটা খুলে দাও, আমি রহমাতুল লিল আলামিনের মার সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিতে পারে কি পারে না? আর একটু জবান করে বলুন, পারে কি পারে না? আওয়াজ করে আমার সাথে একটা নাতে রাসূল বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল।
ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূল তুমি জীবন তুমি মরণ আধার গোরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ জবান করে বলুন না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এই আমার মুরব্বী বাবারা যেই মাত্র হযরতে আমেনা একটা কদম সামনে বাড়ায় আবার আর একটা কদম পিছনের দিকে দেয় বাঘটা ডাক দিয়া বললেন ইয়া রব্বা কারীম ও রব্বে কারীম তুমি আমার জবানটা খুলে দাও আমার আল্লাহ ডাক দিয়া বললেন কেন 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 তুমি তোমার জবান দিয়া তুমি কি করতে চাও বাঘটা ডাক দিয়া বলে আল্লাহ গো আল্লাহ আমার জবানটা দিয়া আমি রহমাতুল লিল আলামিনের মা আমেনার সাথে আমি দুইটা কথা বলতে চাই এবং রহমাতুল লিল আলামিনকে আমি বাঘের জবান দিয়া সালাম দিতে চাই আল্লাহর কুদরত বোঝা যায় না সাথে সাথে বাঘের জবানটা খুলে গেল বাঘটা ডাক দিয়া বললেন মা ও রহমাতুল লিল আলামিনের মা আপনি আর পিছনে কদম ফলাইবেন না কদম ফলাইবেন না নবীজির মা আমেনা ডাইনে তাকায় কোথায় থেকে এত সুন্দর কণ্ঠের মানুষের আওয়াজ শোনা যায় বামে তাকায় কোনো মানুষ নাই পিছনে তাকায় কোনো মানুষ নাই সামনে দেখা যায় বাঘ দেখা যায় বাঘটা ডাক দিয়া বলে মা গো মা আমি আপনাকে আক্রমণ করার জন্য আসি নাই আমি আপনাকে সালাম করার জন্য আসলাম আম্মা জান আমেনা আপনি একটু সামনে আসেন আল্লাহর নবীজির মা আমেনা একবার চিন্তা করে সামনে যাইব আরেকবার বয়ে একটু পিছনে চলে যায় বাঘটা ডাক দিয়া বলে মা ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আল্লাহর জাতের কসমকারী গো মা আপনাকে আক্রমণ করার জন্য আসি নাই আপনার কদমে সালাম দেওয়ার জন্য আসলাম আপনি একটু সামনে আসেন আম্মা জান আমেনা যখন সামনে গেলেন সামনে যাইতে 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 আস্তে আস্তে যখন সামনে গেল বাঘের দুইটা সামনের পা এইভাবে বাড়াইয়া বাঘের ঠোঁটটা লম্বা করে দিয়ে আম্মা জান আমেনার দুইটা পায়ের বৃদ্ধ আঙ্গুলটারে একত্র কইরা বাঘের জবান দিয়া জিহ্বা দিয়া এমন একটা সুমা লাগাইয়া দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলে বাঘেরে যেই নবীর মার পায়ের আঙ্গুলে চুমা দিনা তুমি বাঘের জীবনটা ধন্য হয়ে গেছে শুধু তাই না আল্লাহর নবীজির নাম মুবারক শুনে আমরা সবাই এইভাবে চুমা দেই কি দেই না আরেকটু আস্তে বলেন অনেকে বলে না এটা বেদাত কেউ বলেনি সুন্নিরা নবীর নাম শুনলে তারা আঙ্গুলের মধ্যে চুমা দেয় সেফ লাগায়া তার চোখের মধ্যে খালি ঘষাঘষি করে এমন কথা বলে না মুসা আলাইহিস সালামের জামানায় একটা পাপিষ্ট পাদ্রী ছিলেন যেই পাদ্রী সদাই সর্বদাই মদ পান করত
সব সময় নারীদের কিনিয়া বেহায়াফনা কাজ করত, সদাই সর্বদাই নেশাগ্রস্ত খারাপ কাজে লিপ্ত থাকত। উনার বয়ে কোনো নারী রাস্তা দিয়ে বের হইত না, উনার বয়ে মানুষ জুড়ে কোনো কথা বলতে পারত না। ওই লোকটা যদিও তো পাপিষ্ট, কিন্তু লোকটা তাওরাত কিতাব পড়া জানতো। কি কিতাব পড়া জানতো? তাওরাত। মুসা নবীর উপরে যে তাওরাত কিতাব নাজিল হইছে, ওই তাওরাত কিতাব পড়া জানতো। ওই লোকটা এত পাপ করছে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই পাপিষ্ট মানুষটা একদিন মরুভূমি দিয়ে হাঁটতেছে পরে দেখতেছে মরুভূমির বালুর মধ্যে একটা কিতাবের পৃষ্ঠা এইভাবে বাতাসে দোলার মধ্যে উল্টাইতেছে পাল্টাইতেছে, উল্টাইতেছে পাল্টাইতেছে। উনি কি করলেন, এই কাগজটা হাতে লইছে, লইয়া দেখে এই কাগজটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি ওই কাগজটা লেখা দিকা কাগজটারে 3টা টুকনি দিলেন। কয়টা টুকনি দিলেন? 3টা টুকনি দিয়া কাগজটার মধ্যে একটা চুমা দিলেন। কি দিলেন? চুমা দিলেন। চুমা দিয়া সাইরা কাগজটারে বুক পকেটে রাখছে। কোন পকেটে? বন্ধুরারে আমার, যেই মাত্র কাগজটারে 3টা টুকনি দিয়া চুমাটা লাগাইয়া দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে, ও আজরাইল তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ কেন? ওই যে একটা পাপিষ্ট মানুষ মরুভূমি দিয়া হাঁটতেছে, তুমি যাইয়া তার জানটা এক্ষুনি কবজ কইরা ফালাও। আজরাইল তার হায়াতের কাগজটা উল্টাইল, তাকাইয়া দেখে তার তো আর অনেক হায়াত আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল আমি আল্লাহ অর্ডার করলাম, এখন তার জানটা কবজ করে ফেলতে হবে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার ওই বান্দার তো আরো অনেক হায়াত আছে, এখন কেন তার জানটা কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল আমি আল্লাহ অর্ডার করে দিলাম, জানটা কবজ করো। আজরাইল যাইরা তাফা মাইরা তার জানটারে বাহির কইরা ফালাইল। বন্ধুরা রে আমার, যেই মাত্র আজরাইলে তার জানটা কবজ করলো, আর মুসা নবীর জামানায় যখন ওই কথাটা প্রকাশ হয়ে গেল, পাপিষ্ট মানুষটা মারা গেল, পাপিষ্ট মানুষটা মরুভূমির মধ্যে মরে আছে। হাই রে, দুনিয়ার কেউ তো জানে না, ওই দুনিয়ার মানুষেরা যাইয়া তার লাশের গলার মধ্যে রশি এইভাবে লাগাইয়া ওই তার রাস্তা দিয়া তার টাইনা টাইনা শেষ রাইতাছে। মানুষ তার লাশের উপরে ঝাড়ু দিয়া বাড়ি মারে, মানুষ তার লাশের উপরে লাথি মারে, মানুষ তার লাশের উপরে থুথু মারে। এমন ভাবে শেষ রাইতে মাটির উপরে 3 দিন রাখলো। 3 দিন পরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা তুমি কি জানো না, জানো না, জানো না? মুসা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ কি জানবো আপনি একটু বলেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আজ থেকে 3 দিন আগে আমার একটা বন্ধু মারা গেছে, ওই বন্ধুর খবর তো তুমি একবার নিলা না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ 3 দিনের ভিতরে কোনো ভালো মানুষ মারা যায় নাই, একটা পাপিষ্ট মানুষ মারা গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, তোমরা জানো মানুষটা গুনাহগার, তোমরা জানো মানুষটা পাপী, তোমরা জানো মানুষটা অপরাধী, তোমরা জানো মানুষটা জুলুমকারী, কিন্তু ওই মানুষটা এমন একটা কাজ কইরা ফেলাইছে, ওই কাজটা করার কারণে আমি আল্লাহ তার মুহূর্তের মাধ্যমে ওই মানুষটারে বান্দা থেকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া নিলাম। মুসা নবী বলে, আল্লাহ আমি কি করব?
ও যাইয়া তারে সুন্দর করে গোসল করাও, গোসল করাইয়া তারে সুন্দর করে কাফন পরাও, কাফন পরাইয়া জানাজা দিয়া তারে খবরে রাখো। মুসা নবী বলে আল্লাহ আমি যদি তার কাছে যাই মানুষ তো আমারে পাগল বলবে, পাগল বলবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে আমি আল্লাহ অর্ডার করে দিলাম, আমি আল্লাহর অর্ডার তুমি মানতে হবে। যাইয়া তারে গোসল করাও। মুসা নবী যাইয়া তারে সুন্দর করে গোসল করাইলো, গোসল করাইয়া তারে সুন্দর করে কাফন পরাইলো, কাফন পরে জানাজা দিয়া মুসা নবী তারে কবরের মধ্যে যেই মাত্র রাইকা দিল, যেই মাত্র তারে কবরে রাইকা দেওয়ার পরে মুসা নবীর জামানায় সকল মানুষেরা বলে হাই রে দেখছতনি দেখছতনি দেখছতনি, এতদিন আমরা বলতাম মুসা হইল আল্লাহর পয়গম্বর, এখন দেখি মুসা পাগল হয়ে গেছে, এখন দেখি মুসা নবী বেতাল হয়ে গেছে। মুসা নবী যদি পাগল না হইতো তাহলে ওই পাদ্রিটারে যায় গোসল করাইতো না, মুসা নবী যদি পাগল না হইতো যাইয়া তারে সুন্দর করে কাফন পরাইতো না, মুসা নবী যদি পাগল না হইতো তাহলে তারে সুন্দর করে দাফন করতো না। মুসা নবী তো পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওই কথাটা মুসা নবীর জামানায় ওই কথাটার একটা রব উঠে গেল। মুসা নবী রাত্রে গভীরে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমি তারে গোসল করানোর কারণে, তারে কাফন পরানোর কারণে, তারে দাফন করার কারণে মানুষ আমারে পাগল বলে। আল্লাহ কেন তুমি ওই কথাটা আমারে বললা? আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। ওই নবীর নামের মধ্যে এমন ভাবে একটা চুমা দিছে, আর চুমা দেওয়ার কারণে আমি আল্লাহর এত ভালো লাগছে, আমি আল্লাহর এত মায়া লাগছে, আমি আল্লাহর এত পছন্দ হয়েছে। ওই চুমার বিনিময়ে আমি আল্লাহ ওই পাপিষ্ঠ মানুষটারে আমি তারে বন্ধু বানাইয়া নিলাম। তাহলে এত পাপিষ্ঠ মানুষ যদি নবীর নামে চুমা দেওয়ার কারণে যদি মাপ পাইতে পারে, আর আমরা নবীর উম্মত হইয়া যদি নবীর নামে চুমা দেই, তাহলে আল্লাহ আপনারে আমারে মাফ করতে পারে কি পারে না? আর একটু আস্তে বলুন, পারে কি পারে না? যেই মাত্র তার কবরে, মাস্টারটা একটু কমাই দেন, যেই মাত্র তার কবরে মুনকার নেকির চলে গেছে প্রশ্ন করার জন্য, মাস্টারটা একটু কমাই দেন, মুনকার নেকির গেছে প্রশ্ন করার জন্য, মাস্টার এই সাইডে, এই সাইডে যেই মাত্র, ঠিক আছে, যেই মাত্র মুসা নবী লাগতো না, লাগবে না, যেই মাত্র মুসা নবী ওই মানুষটা মারা যাওয়ার পরে তার কবরে দুইটা ফেরেশতা গেছে প্রশ্ন করে গেছে। যেই মাত্র তার কবরে দুইটা ফেরেশতা গেছে প্রশ্ন করার জন্য, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলে লাব্বাইক ইয়া রাব্বে কারীম। আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুর কবরে যাও, গিয়া বলো মুনকার নেকির ফেরেশতা যেন তারে প্রশ্ন না করে। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল ডাক দিয়া বলেন আল্লাহ ওই মানুষটা তো হইল গুনাহগার। আল্লাহ বলে আমি হইলাম গফফার। জিব্রাইল বলে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো ওই মানুষটা তো হলো নাফরমান। আল্লাহ বলে আমি হইলাম রহমান। জিব্রাইল বলে আল্লাহ 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 গো ওই মানুষটা তো পাপী। আল্লাহ বলে আমি হইলাম সামিউল বাসির। যেই মাত্র জিব্রাইলে খালি প্রশ্ন দেখায় আল্লাহর দয়ার হাত বাড়ায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল মুনকার নেকির কে বলো তাদের কবর তার কবরে যেন প্রশ্ন না করে। আমার বন্ধুর সাথে প্রেম কালেকশন লাগাইছে, আমার বন্ধুর নামের মধ্যে চুমা দিছে। আমি আল্লাহর এত ভালো লাগছে, এত মায়া লাগছে, চুমা দেওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। শুধুখানি তার জীবনের গুনাহ মাফ করলাম না, আমি আল্লাহ তার বন্ধু বানাইলাম। শুধুখানি তার বন্ধু বানাইলাম না, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাত ওয়াজিব করিয়া দিলাম।
তাহলে একটা পাপিষ্ট মানুষ যদি নবীর নামে চুমা দেওয়ার কারণে তার দাম এত বেড়ে যায়, আমরা নবীর উম্মত হয়ে চুমা দিলে আমরার দাম আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? আর একটু আসতে বলুন, পারে কি পারে না? আপনি আমাদের জীবনে গুনাহ আছে কিনা নাই? আর একটু আসতে বলুন, আছে কিনা নাই? গুনাহ মাফ করা দরকার আছে কিনা? কিসের মাধ্যমে গুনাহ মাফ করবেন? আপনি আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় বলা হয় এই জায়গাটার নাম লতিফায়ে কলব। যখন আমি দুনিয়াতে আসছিলাম, কলবটা ছিল পরিষ্কার এবং পবিত্র। দুনিয়াতে এসে একটা গুনাহ করি, কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করি, 2টা দাগ পড়ে। এমনভাবে গুনাহ করতে 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 আপনি আমাদের পবিত্র কলবটারে অপবিত্র বানাইয়া দিলাম। আর এই অপবিত্র কলব লইয়া নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, কোরআন তেলাওয়াত করলে কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কলবটা কি দ্বারা পরিষ্কার করা যায়? আমার নবী বললেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবি যিকরুল্লাহ। যেই বান্দার কলবে আল্লাহ আল্লাহ জিকিরের দড়ি, আল্লাহ আল্লাহ জিকিরের ধাক্কা তার কলবের মধ্যে দিয়া দিবে, তার এক একটা ধাক্কা দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ তার কলব থেকে 70,000 গুনাহ মাফ করিয়া দিবেন। তাহলে জিকির করা দরকার আছে কিনা নাই? আর একটু আসতে বলুন, আছে কিনা নাই? তাহলে আসুন মাহফিল শেষ করে দিব। শেষ লগ্নে আমরা একটু গুনাহ মাফের আশায় আমরা একটু সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ Allah 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 জুড়ে Allah 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 apne panja tango mobi apne panja to nabi apne panja to marhaba Allah 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 apne panja tango mobi apne पंजा तो नबी अपने पंजा तो मरहबा हज़रतानी माफ़ातना इमा मौदुज़ोवन हज़रतानी माफ़ातना इमा मौदुज़ोवन नूर नबी के निया अल्लाह शाहज़ाई पंजा तो नबी अपने पंजा तो मरहबा আসমান জমিন চন্দ্র সূর্য না হাসি লজকোন আসমান জমিন চন্দ্র সূর্য না হাসি লজকোন পঞ্জাতনের মুরগইতে পঞ্জাতনের মুরগইতে কোহরি লোসে জোগন ও নবী अपने पंजा तो मरहबा अल्लाह 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 Allah 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 दयाल रे तर प्रेम আমি যাইলা ফইরা আলা রে হাই রে মারহাবা মুর্শিদের তার প্রেম গুনে আমি যাইলা ফইরা আলা রে হাই রে
মারহাবা কে বানা কো রে ফিরি তীরে দয়াল করবা এ তো যা আলা রে আই রে মারহাবা কে বানা কো রে ফিরি তীরে বন্ধু করবা এ তো যা আলা রে আই রে মারহাবা আল্লাহ 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 গোফনে কই রাফিরি তিরি দয়াল বাসি নয়ন যাও ওলে রে হাই রে মারহাবা প্রেম করিয়া বহিল না জীবনে হাইরে প্রেম করিয়া বহিল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বহিল না জীবনে মারহাবা আল্লাহ 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 প্রেম করিল খলিলুল্লাহ কত কষ্ট দিল রে আল্লাহ প্রেম করিল খলিলুল্লাহ কত কষ্ট দিল রে আল্লাহ বাসাইল নমরুদের দিনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীব নিয়ে মারহাবা প্রেম করিল আয়ব নবী যার প্রেমের হিমা গো বিবি প্রেম করিল আয়ব নবী যার প্রেমের হিমা গো বিবি জীবন দিল আয়ব নবীর প্রেমে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীব নিয়ে মারহাবা প্রেম করিল ইসুব নবী যার প্রেমে জো লেখা গো বিবি প্রেম করিল ইসুব নবী যার প্রেমে জো লেখা গো বিবি জীবন দিল ইসুব নবীর প্রেমে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীব নিয়ে মারহাবা আল্লাহ 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 তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার যারা যাওয়ার মগনে লইসা রিয়া যাইতাম সাহিরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে মারহাবা
মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর মগনে লইসা রিয়া যাইতাম সাহিরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে মারহাবা ওহরুহন গহনার মাঝে আহমা রে কান গোর ওহরুহন গহনার মাঝে আহমা রে কান গোর বাহায়ো নাই মুর বান্ধব নাই রে কে নাই বেকবর মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর মগনে লইসা রিয়া যাইতাম সাহিরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে মারহাবা বটং বিকের কাছে গেলাম ছায়া পাইবার আসে গে বট বিকের কাছে যুবক ভাই অল্প সময়ের ভিতরে মা বাবার গুরুত্ব সম্পর্কে কয়েকটা কথা না বললে হক আদায় হবে না। আজকে দেখা যায় এমন সন্তান আছে মার খবর নেই না, বাবার খবর নেই না, মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে মার দেখার মতো আসার মতো কোনো সময় থাকে না। বাপটা যদি বুড়া হয়ে যায় বাপটারে বলে বুড়া বেডা, মা যদি বুড়ি হয়ে যায় মাটারে বলে বুড়া বেডি। ওই যে মারে বুড়া বেডি ডাকলো আর বাপটারে বুড়া বেডা ডাকলো, ওই কষ্টটা একমাত্র মা এবং বাবা ছাড়া কেউ জানে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দেখা যায় মা বুড়া হয়ে গেছে, সন্তান মারে বলে বুড়া বেটি, বাবা বুড়া হয়ে গেছে বাবাকে বলে বুড়া বেটা। এই কথাগুলা বলার কারণে বাপ মার অন্তরে যে কষ্টটা পায়, এই কষ্টটা বাপ মা ছাড়া আর কেউ জানে না। যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভ রাখছে, কেমন করে মা আমি মায়ের ওয়াজ করতে গেলে করতে পারি না। প্রায় জায়গায় মায়ের আলোচনা করার কথা বললে আমি করতে পারি না। কেন? কারণ আমিও তো একটা মা হারা সন্তান, আমি বুঝি মা হারা কত কষ্ট। হাই রে, বিজ্ঞান সায়েন্সরা লিখেছে মায়ের পেটের বাম দিক দিয়া 10 ইঞ্চি জায়গা খালি আছে সন্তান ধারণ করার। বাবা একদম মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে যখন আপনাকে আমাকে আল্লাহ টাই দেয়া দিল, 40 দিন ওই না পান 40 দিন পানির টিপি পালাঠাম, 40 দিন পানিটারে আমার আল্লাহ 40 দিন পানি রাখলো। আবার 40 দিন যাওয়ার পরে ফেরেশতার মাধ্যমে পানিটারে আমার আল্লাহ একটা রক্তের চাকা বানাইয়া দিল। আবার 40 দিন যাওয়ার পরে রক্তের চাকা থেকে আমার আল্লাহ ওইটারে একটা গোস্তের চাকা বানাইয়া দিল। আবার 40 দিন যাওয়ার পরে ফেরেশতার মাধ্যমে ওই গোস্তের চাকা দিয়ে আপনি আমাদের 2টা হাত বানাইলো। আবার 40 দিন যাওয়ার পরে 2টা পা বানাইলো। আবার 40 দিন যাওয়ার পরে আপনি আমাদের পেটটা বানাই, এমনভাবে পিঠটা বানাই, হাতটা লাগাই, সব জায়গা ফেরেশতারা বানায়। বন্ধুরে, যেই মাত্র চেহারাটা বানানোর জন্য ফেরেশতারা আসে, আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে, আমার বান্দার হাত বানাইলা, পা বানাইলা, আমার বান্দার ফিট বানাইলা, মাথা বানাইলা, পেট বানাইলা, সব কিছু বানাইলা, কিন্তু আমার বান্দার চেহারা তুমি বানাইতে পারবা না। আল্লাহ গোটা জাহানটা 7 দিনে সৃষ্টি করেছে। আল্লাহ যা কিছু সৃষ্টি করার ইচ্ছা করে কোন ফায়াকুন বললে আল্লাহ সব হয়ে যায়, কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ কোন ফায়াকুন বইলা বানাই নাই। আমার নবী বলেন খলাকতু বিয়াদাইয়া, আমার আল্লাহ তোমারে নিজ হাতে বানাইছে। আমার আল্লাহ তোমারে কেন নিজ হাতে বানাইছে? বান্দা তুমি হইলা আল্লাহকে চিনার গোপন রহস্য। আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? দয়ালের প্রেম জালাম অঙ্গ জলে জলে
বন্ধুর প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আমি ভাই। কথা বলেন ঠিক কিনা? যারা দয়াল হারা তারা বুঝবে ওই সমস্ত কথা। যেই মাত্র রে বাবারা ফেরেশতারা যখন সব কিছু বানাইয়া চেহারাটা বানানোর জন্য আসে, আমার আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। আপনার চেহারাটা আমার চেহারাটা আল্লাহ নিজ হাতে বানাইছে। এই জন্য তো রহমাতুল লিল আলামিন বলেছে আপনাকে আমাকে যখন জাহান্নামে দিবে ওই চেহারা দিয়া জাহান্নামে দিবে না, পশু পাখির চেহারা লাগাইয়া ওই জায়গার মধ্যে তারপরে জাহান্নামে দিব। বন্ধুরে যখন আপনি আমি মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হইতে লাগলাম, বড় হইতে লাগলাম, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস যখন গেল, যেই মাত্র মায়ের পেটে আপনি আমি চলে গেলাম, ওই দিন থেকে মায়ের স্বাধীনতা আমি কেড়ে নিলাম। এখন বলবেন হুজুর গো কিভাবে আমি মার স্বাধীনতা কেড়ে নিলাম? মা জুড়ে হাঁটতে পারে না। মাকে যদি জিজ্ঞাসা করি মা গো, ও মা আপনি কেন জোরে হাঁটেন না গো মা? মা ডাক দিয়া বলে এই জন্য আমি জোরে হাঁটি না, কারণ চাপা লাইগা তুমি সন্তান নষ্ট হইয়া যাইবা, এই জন্য আমি জোরে হাঁটতে পারি না। তুমি আমার গর্ভে আসার সাথে সাথে তুমি আমার হাঁটার স্বাধীনতাটা কেড়ে নিলা। যখন আপনি আমি মার পেটের মধ্যে বড় হইতে লাগলাম, মার ঘুমের স্বাধীনতাটা কেড়ে নিলাম। মা চিত হইয়া ঘুমাইতে পারে না, মা এইভাবে লম্বা হইয়া শুইতে পারে না। মাকে যদি বলি মা গো, ও মা আপনি কেন আপনি চিত হইয়া শুইতে পারেন না? মা ডাক দিয়া বলবে ফুতরে আমি যদি চিত হইয়া শুই তাহলে আমার পেটের চাপা লাইগা তুই মারা যাবে, এই জন্য আমি মা চিত হইয়া শুই না, মায়ের ঘুমের স্বাধীনতাটা কেড়ে নিলাম। বাবারে যেই মাত্র আমি মার পেটে বড় হইলাম, মা আপনাকে, মা আমার ভাইকে লইয়া, আমার বোনকে লইয়া, বাবাকে লইয়া মনে করেন রাত্রে বেলা খাবারের জন্য বসছে, মা সবার প্লেটের মধ্যে ভাত বাইরা দিল, মার জন্য একটা প্লেটের মধ্যে ভাত লইল, মা প্লেটের মধ্যে ভাত লইয়া তরকারিটা লইল, সবার সামনে তরকারি কটার মধ্যে দিয়া দিল, সবাই তরকারি লইয়া খাওয়ান শুরু করেছে। মাও ভাত খাইব, মা তরকারি দিয়া ভাতটা মাখাইলো, একটা লোক বা যখন মার যখন ভাতের লোকমাটা মার মুখের মধ্যে দিয়া দিব, ওই সময় সন্তান মার পেটের ভিতরে এমন ভাবে একটা লাথি মারছে মায়ের কলিজায়। মা বা ওই সময় ভাতটা না খাইয়া প্লেটটার এইভাবে ধাক্কা দিয়া সরাইয়া মা সবার মধ্য থেকে ওইটা গেছে। হাইরে কেমন মা হারাইলাম। মা প্লেটটার ধাক্কা দিয়া সরাইয়া মার বিছানার মধ্যে যাইয়া মার পরনের আঁচলটা এইভাবে মায়ের কপালের মধ্যে দিয়া মা হাতটা এইভাবে ফেলাইয়া মা গোপনে গোপনে চোখ দিয়া পানি সারে আর কান্দে। মা চোখ দিয়া পানি সারে আর কান্দে। আমার ভাই খাইলো, আমার বোন খাইলো, বাবা খাইলো, সবাই খাইলো, মা খাইলো না। বাবা গিয়া জিজ্ঞাসা করে তুমি কি খাইবা না? আমি যে মার কলিজায় এমন ভাবে একটা লাথি মারলাম, মা আমার লাথির কথাটা বাবার কাছে বলে নাই। মা বলে আমার ভালো লাগতেছে না, খাইতে মন চাই না। ওই জনম দরদি মা আমার লাথির খবরটা বাবার কাছে বলে নাই। বাবা ডাক দিয়া বলে বারবার বলে তুমি কি খাইবে না? আমার অস্থিরতা লাগতেছে, অস্থিরতা লাগতেছে, আমার খাবার খাইতে আর ইচ্ছা করতেছে না। মা দেখা যায় বিছানার থেকে ওইটা চোখের পানি সারে, চোখের পানি সারে আর কান্দে। জনম দরদি মা বাবা ডাক দেয়া বলে আসো না আমরা ঘুমাইয়া যাই। আমার মা আপনার মা বলছিল আপনি ঘুমাইয়া যান, আমার ঘুমাইতে ভাল লাগতেছে না। মা একা একা ঘরের মধ্যে হাঁটে আর চোখের পানি গোপনে গোপনে ছাড়ে, তারপর বাবার কাছে সন্তানের লাথির খবর বলে না। হাই রে কেমন মা হারাইলাম।
হাঁটতে হাঁটতে মায়ের ঘুমের রাত চলে যায়। মা ঘুমাই না, সারাটা রাত হাইটা হাইটা কাটাইয়া দেয়। দেখা যায় বাবা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠছে, ওইটা দেখে আপনার মা, আমার মা একা একা ঘরের ভিতরে হাঁটে। বাবা ডাক দিয়া বলছে, স্ত্রী তুমি কি ঘুমাও নাই? মা সারা রাত ঘুমাইছে না, তারপরে বলে ঘুমাইছি, আমার ভাল লাগতেছে না, আমি ওইটা একটু হাঁটতেছি। তারপরে মা কিন্তু আপনি আমাদের কষ্টের কথাটা বাবার কাছে বলে নাই, আমার ভাইয়ের কাছে বলে নাই আমি যে লাথি মারলাম, আমার বোনের কাছে বলে নাই আমি যে লাথি মারলাম। আজকে আমি কেমন কুলঙ্গার সন্তান, আজকে আমি কেমন নাফরমান সন্তান, আজকে আমি কেমন অবৈধ সন্তান। ওই মারে কষ্ট দিতে আমরা একটাবার দ্বিধাবোধ চিন্তা করি না, একটাবার আমার কলিজায় আঘাত লাগে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মারে যদি তুমি আঘাত করো, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মারে কষ্ট দিয়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তারপরও একটা পয়সার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মা, আমার মা এত কষ্টটা গোপন রাখলো রে বাবা। আজকে আমরা এমন সন্তান, মারে আঘাত করতে আমরা একটা বার চিন্তা করি না। ওই মারে আঘাত দিয়ে আপনি 70,000 বার হজ করলে কাজে আসবে না। কারণ কেন জানেননি? 10 মাস 10 দিন আমারে গর্ভে লইয়া মা কত কষ্ট করেছে। একটা লাথি মার কলিজায় দেই নাই, দুইটা লাথি দেই নাই। কিতাবের মধ্যে লেখছে 40,000 বার মতান্তরে 42,000 বার মার কলিজায় লাথি মারলাম। লাথি মারার পরে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, যখন মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেল, মা কারো কাছে বলতে পারে না, মা শুধু খালি কান্দে, মা শুধু খালি কান্দে। পার্শ্ববর্তীর অন্য মহিলারা আইসা ঘরের দরজাটা বন্ধ কইরা দে, দিয়া সেইরা বলে একটু ধৈর্য ধরে, আল্লাহ তোমার একটা ফয়সালা করে দিবে। যেই মাত্র ঘরের দরজাটা বন্ধ করে দেই, এর চাইতে অসহায় কোনো মানুষ আর থাকে না। মা দেখা যায় একবার লম্বা হয়ে শুই, মা দেখা যায় একবার বসা আর একবার শুয়ে যায়। মা কখনো হুশ আবার কখনো বেহুশ হয়ে যায়। ওই প্রসব ব্যথা মা সহ্য করতে পারে না, তাই মহিলারা ঘরের দরজাটা বন্ধ কইরা দিল। ওই সময় আপনার মা, আমার মা ডাক দেয়া বলছিল, দাই মহিলারে, ও দাই মহিলারা, আমি তোমার কাছে একটা কথা বলি, আমার অনুরোধটা তুমি রাখবা নি। দাই মহিলারা বলছে, কি অনুরোধ করবা, রাখবো বলো না। আমার ঘরে দাও, দাও তোমার ছুরিটা কোথায় আছে আমার হাতে দাও। দাই মহিলারা বলছে, ছুরি দিয়া কি করবা, দাও দিয়া তুমি কি করবা বলো না। আমার নিজের হাতে গলাটা আমি কাটটা পালাবো, তারপরে শান্তি পাবো, আমি প্রসব ব্যথা সহ্য করতে আর পারি না। তাই মহিলারা বলছে, এইভাবে কান্নাকাটি করো না, আর পাগলামি করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তারপর প্রসব ব্যথা সহ্য করতে পারো না। মা ডাক দিয়া বলে, মহিলারা রে, ঘরের ভিতরে 1 ফোঁটা বিষ আছে রে, আমার 1 ফোঁটা বিষ দাও, আমি বিষ খাইয়া জীবনটা শেষ কইরা দেই, তারপরে শান্তি পাবো, আমি কিন্তু আর সহ্য করতে পারি না। বন্ধুরে, মা এমন ভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া শুরু হয়ে গেল। মা এমন ভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর ঘরের দায় মহিলারা মারে বোঝায়। মা শত কষ্টটা বুকের মধ্যে চাপা দেয়। দেখা যায় যে মাত্র সন্তান দুনিয়ার মধ্যে আসছে, মার কলিজায় লাথি দিয়া যখন সন্তান দুনিয়ায় আসছে, মা বেহুশ হয়ে পড়ে আছে। ডাক্তার রে দিয়া সেলান ইঞ্জেকশন পুশ করাইলেও মার জ্ঞান ফিরে না, মার জ্ঞান তো আর ফিরে না। এমনও ঘটনা আছে, সন্তান প্রসব করতে যাইয়া অনেক মারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, অনেক মারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা এই গ্রামে আছে কিনা নাই? আর একটু আসতে বলুন, আছে কিনা নাই? হাই রে,
আমি মার কথা আমি কি বলবো, যখন মা প্রসব ব্যথা সহ্য করে সন্তান যখন মার কলিজায় লাথি দিয়া জমিনের মধ্যে চলে আসলো, মা দেখা যায় লম্বা হয়ে শুয়ে আছে, মার কোনো হুঁশ নাই। দাই মহিলারা মারে এইভাবে ধাক্কা দেয়, মা লড়ে না চড়ে না, লম্বা হইয়া মা জনম ধরে দিয়ে শুয়ে রইছে। দাই মহিলারা সুন্দর করে তারে বাচ্চাটারে সুন্দর করে কাপড়ের মধ্যে এইভাবে লইয়া বাচ্চাটারে যখন মায়ের বুকের মধ্যে দিয়া দেয়, জনম দরুদি মা, আপনার মা আমার মারে স্যালাইন পুশ করা লাগলো না। যেই মাত্র সন্তানটারে মার কলিজায় দিয়া দিল, আর বাচ্চা যখন ওয়া ওয়া বলে কান্না শুরু করলো, ওই কান্নার আওয়াজটা যখন মার কানের মধ্যে গেল, দেখা যায় জনম ধরে দিমা আস্তে আস্তে মিটমিটাইয়া চাই, মিটমিটাইয়া চাই, মিটমিটাইয়া চাইয়া মা ডাক দিয়া বলে, দাই মহিলারা রে, আমার সন্তানটারে আমার বুকে দিয়া দাও, আমার জাদুমণিরা আমার বুকে দিয়া দাও। মা আপনাকে আমাকে টান দিয়া বুকের মধ্যে নিয়া কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দিয়া মা হাজার কষ্ট ভুলে যায়। এত প্রসব ব্যথা মার মনে থাকে না, এত কষ্ট যেই মা করেছে ওই মারে কষ্ট দিলে কোনোদিন আল্লাহ সহ্য করতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মা এমন একটা দন, বাবা এমন একটা দন। আমি যেদিন মারে হারাইলাম, যার মা নাই সে বুঝে মা কেমন। আজকে বছরের পর বছর যায়, আমি একটা বার মা বলে ডাকতে পারি না। কত জায়গায় বাংলা রান আছে, এখানে আছে জায়গায়, কিন্তু মায়ের চেহারার মতো আরেকটা মানুষ আর দেখি না। মায়ের চেহারার মতো আরেকটা মহিলা তো আর দেখি না। যে মানুষেরা মারে হারাইছে, মার কথা শোনার পরে মুরব্বী বাবারা চোখ দিয়া জর্জর করে পানি চাইরা দিছে, কারণ তার মনে মা হারা যন্ত্রণা, বাবা হারা যন্ত্রণা, যেই যন্ত্রণাটা মুখে বলে প্রকাশ করা যায় না। যেই দিন আমি মারে কবরের মধ্যে রাখলাম, শেষবারের মতো মার কাপনের কাপড়টা চেহারা থেকে সরাইয়া মার দুইটা নয়নে ভরে দেখে আসলাম। হাজার হাজার মন মাটি মার বুকের উপরে দিয়া রেখে আসলাম। আজকে বছরের পর বছর, মাসের পরে মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তারপর মাকে দেখার মতো আর কোনো সুযোগ নাই। ওই জনম দরদি মা যাদের কবরে, আল্লাহ যেন আপনি আমাদের মারে মাফ করে দেয়। এই জন্য আওয়াজ করে কি একটা বার বলা যাবে না আল্লাহু আকবার? আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই মার কথা আমি আপনাদেরকে কেমন করে বুঝাই? নবীজির একজন সাহাবী, যার নাম ছিল হযরতে আবু হুরাইরা। আবু হুরাইরা যখন গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু হুরাইরার মার কাছে যাইয়া বলে, আবু হুরাইরার মা শুনছনি? ও কি শুনতাম গো, তোমার সন্তান আবু হুরাইরা তো গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের হাত ধরে আবু হুরাইরার মা বলে, আমি জানি না। যখন আবু হুরাইরার মা ওই কথাটা শুনলো, আবু হুরাইরার মা ঘরের দরজাটা বন্ধ করে হাতের মধ্যে একটা লাঠি লইয়া দাঁড়ায় রইছে। আবু হুরাইরা যেই মাত্র দৌড়ায় মার কাছে চলে আসছে, আয় মা মা বলে ডাকতেছে, মা মা বলে ডাকে। মা ঘরের দরজাটা খুলে দিয়া লাঠি দিয়া আবু হুরাইরা মারা আরম্ভ করলো, মারা আরম্ভ করলো। আবু হুরাইরা ডাক দিয়া বলে, মা আমি কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম তার জন্য তুমি আমার আঘাত করো? আবু হুরাইরার মা ডাক দিয়া বলে, তুমি নাকি মুহাম্মদের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইলা? আবু হুরাইরা বলে, মা আমি তো মুসলমান হইলাম। এমন ভাবে আবু হুরাইরার মারে, আবু হুরাইরার মা শুধু খালি আবু হুরাইরার মারে, আবু হুরাইরার মারে। আবু হুরাইরা তারপরে নবীর কাছে যায় নালিশ করলো না। একদিন আবু হুরাইরা বলে, আজকে যাইয়া আমি নবীজির কাছে আমার মার ব্যাপারে নালিশ করব। এই কথাটা চিন্তা করে যখন নবীজির কাছে আবু হুরাইরা গেল, যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আজকে আমি একটা নালিশ দিতে চাই। আমার নবী ডাক দিয়া বললেন, আবু হুরাইরা রে, আমার দরবারে আজকে তুমি কি নালিশ দিবা বলো না? আবু হুরাইরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার দরবার থেকে আমি যাই বাড়িতে, আমার মা শুধু খালি আমারে মারে, আমার মা শুধু খালি আমারে মারে। যেই মাত্র ওই কথাটা আবু হুরাইরা বলল, আল্লাহর নবীজি মাথাটা নিচ দিক দিয়া চোখ দিয়া জর্জর করে পানি ছাইরা দিছে।
আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোন বেয়াদবি জানি করলাম, মার ব্যাপারে নালিশ কর। আমার নবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা রে, মার ব্যাপারে নালিশ করলে আমি রাসূল সহ্য করতে পারি না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী ডাক দিয়া বলে, আমি জরবের পরে আব্বারে একটা বারও দেখি নাই, আমি বাবারে বাবা বলে ডাকতে পারি নাই, আমি আমার বাবারে বাবা 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 বলে ডাইকা আমি রাসূল স্বাদ মিটাইতে পারি নাই। তুমি যদি তোমার মার ব্যাপারে নালিশ করলা। নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা রে, আমার 6 বছর বয়সে আমার মা হারামি হয়ে গেলাম, আমি মায়ের আদর যত্ন পরিপূর্ণভাবে পাই নাই। তুমি যে তোমার মার ব্যাপারে নালিশ করলা, আমি তুই জানি কতদিন ধরে কাছ না, তোর মুখটা দিয়ে শুকায়া রইছে, তোর চেহারাটা দিয়ে শুকায়া রইছে। মা মনের কষ্টটা বুঝে, আর শাশুড়ি কোনোদিন তোই কথা বলে না। শাশুড়ি দেখে জামাই কি নিয়ে আসে, পাশের ঘরে গিয়া বলে আমার জামাই এইটা এটা নিয়ে আসছে, কিন্তু জামাই কেমনে চলে কেমনে খায় ওইটা তো কোনো শাশুড়ির খবর নাই। ওই মারে যারা কষ্ট দেয়, ওই মার বিরুদ্ধে যারা সমাজে সান্নিস বসাইয়া মাকে অপমান করে, আপনি জেনে রাখেন আপনি মাকে অপমান অপদস্থ করেছেন। আল্লাহ কেতের ইদা কেতের মধ্যে ভাঙ্গে, আইলে তুইলে কেতের ছাক্কা ভাঙ্গে না। যেইভাবে আপনি আপনার মা বাপকে অপমান করলেন, একদিনও আপনার সন্তান আপনাকেও এইভাবে অপমান অপদস্থ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে এই মা সেবা করতে জানি না, এই বাবা সেবা করতে জানি না। বাবাকে বাবা বলে ডাকি না সারাদিনে একবার, আর শ্বশুরে ডাকি 5 বার। কথা বলেন ঠিক কিনা? মাকে মা বলে ডাকি না, ডাকি এটা একটা বুড়া বিডি, শয়তান, এটা একটা শয়তান। বউ কস, তুমি যখন বাড়ির থাকো তোমার মা যে সুন্দর আচরণ করে আমার সাথে, তুমি যখন যাওগা বাড়ির থেকে, তোমার মার মতো খাল্লাট এই সমাজের ভিতরে একটাও নাই। এমন নারী আছে কিনা নাই? আর একটু বলুন, আছে কিনা নাই? বিয়া করানির আগে মার কাছে ফুত তাকে কত ভালা, ফুতের কাছে মা তাকে কত ভালা। বিয়াটা করাইছে 3 মাস ঘুরে না, ও শয়তানরা ফুতে দেখলে মাটা রেখো শয়তানরা। ওইটাও গল নষ্টের মূল, ইটার কারণে আমার সংসারে কোনো শান্তি নাই। যেই সন্তান এই কথা বলে মাকে, যেই সন্তান ওই কথা বলে বাবাকে, সে কোনোদিন আল্লাহর বাধ্যগত সন্তান হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কি রাজি হয় না, বেজার হয়? কেউ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মুস্তাক আহমদ বিপ্লবী সাহেব। দেখেন এমন সন্তান আমরা সমাজে আছে কিনা নাই? আমার বন্ধু কত ভালো, ওনার ভাগ্যটাও ভালো, ওনার মাকে নিয়ে হজ করতে যাচ্ছেন। কারণ এটা হলো নসিবের ব্যাপার। যেই মায়ের চেহারার দিকে তাকাইলে, যেই বাবের চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে, তোমার ভাগ্য শয়তান হয়ে যায়। কেন শয়তান হয়ে জানেননি? যখন গিয়া শয়তান রে এইভাবে কঙ্কর মারছে, এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কটা মারছে? শয়তানে খুব বান্দির ফুট জাতি জাগাত ইহানো দিয়া গেছো তোমারে, এমন সাবি দিমু বুঝবে এন গিয়াল। দেখবেন বাংলাদেশ আয়া এমন শয়তানো হে কইরাছে হজ হইছে হাজি, কেত গিয়া আরেকবার ক্ষেতের আইল কাটতে ক্ষেত বাড়া আসেনি, কেউ আসেনি। হে হয়েছে হাজি আয়া সুদে টেকা লাগা আসেনি। এ হয়েছে হাজি আয়াসের বউরে সুত মারা মেরেছি আসেনি।
বহুত নালিশিতা আমাদের কাছে আছে। হজ করে আসেরা বউরে মা, বহুত নালিশিতা আমরা জানি। হে কোন ধরনের হাজি, ওই যে শয়তান খান কর মারছেন, শয়তান এর ফিস লয়ে দেয়ছে বাংলাদেশ হয় এমন ভাবে চাবি দেয়, বিনা তালে খালি তাল বাজে, বিনা তালে হ্যান্ডেল ছাড়া ওই গাড়ি চলে। তে শয়তান খান কর্মীরা যদি সাথে করে লয়ে আয়েন দেশ আইলে বুঝবেন আপনার মতো শয়তান কেন আছে। হ্যাঁ 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 এরা হইলো হাজি, এরা হইলো কি হাজি। আর আমরা এখন যেটা শুরু করে এটা হইলো ফাজি, এটা কি হাজি। যেমন বালা মানুষ নষ্ট করে কিছু বন্ধ ফিরে, আর কলা গাছ নষ্ট করে জিরে, আর ভালো কিছু শয়তান নষ্ট হয় আজির রূপে লেবাস ধরে। কথা বলেন ঠিক কিনা? লেবাস ধরা, লেবাস ধরা লাভ নাই। কিছু হইলো দরবেশ, আবার কিছু হইলো দরবেশ, কিছু হইলো দরবেশ আর কিছু হইলো দরবেশ। দরবেশটা কি জানেননি আপনারা? দেখলো হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাবারে ফুলাডা কত বালা দেখছো নি, আমার সালাম দিছে। আবার বাজার থেকে আইতে দেখা হয়েছে চাচা আসসালামু আলাইকুম, ফুলাডা কত বালা। কিন্তু গড়ে গিয়ে আর বৌরে জিগান কি গো তোমার জামাইটা কুদ্দুর বালা। বাবা রে বাবা, এমন ফিডানে ফিডা 14 বার দিনে বাপদা আমারে। এমন কিছু লেবাসদারি মানুষ আসেনি, আমি এমনও দেখছি বৌরে ফিরাইতে ফিরাইতে হাত বাইরে ভেঙে গেছে। বউ হয়েছে দেখ তোরে বাপ ডাকলাম, তোরে বাপ ডাকছি, তারপরে আমারে আর মারিস না। আমি খানে মুছি তে এর বউ কি এখন এর জন্য হালাল হয়েছে না হারাম হয়ে গেছে গা? হারাম হয়ে গেছে গা, ডাইরেক্ট তালাক হয়ে গেছে গা। আমরা যে সংসার করি এমনও কিছু কথা আছে যার কারণে বউ সাথে সাথে তালাক হয়ে যায়, তারপরে কিন্তু আমরা সংসার করতেছি। এই জন্য বুঝতে হবে দরবেশ ধরে চললে হবে না, দরবেশ হতে হবে। মুনাফিকের আচরণ নিয়ে চললে হবে না, মুমিন হতে হবে। মা বাপকে কষ্ট দিয়া নিজের ভালো সাধু মনে করে সমাজে নেতৃত্ব দিলে চলবে না, নিজেকে পরিপূর্ণ ইমানদার বানাতে হবে। মা বাবার বাধ্যগত সন্তান হতে হবে, কারণ মা তোমার জন্য মদিনা, বাবা তোমার জন্য খাবা। রসুল বলছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে ব্যক্তি বাপ মাকে কষ্ট দেয় সে যেন আমি রসুলকে কষ্ট দিল, যে ব্যক্তি বাপ মাকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দিল, যে ব্যক্তি বাপ মাকে কষ্ট দিল সে যেন আখিরাত দুনিয়া বরবাদ করে দিল, আর যে ব্যক্তি বাপ মাকে খুশি করলো সে যেন আমি রসুলকে খুশি করলো, যে ব্যক্তি বাপ মাকে খুশি করলো সে যেন আল্লাহকে খুশি করলো, যে ব্যক্তি বাপ মাকে খুশি করলো সে যেন পরকালের জন্য জান্নাতটা ওয়াজিব করে আনিল। এখন বুঝেন মা বাপরা কেমন করবেন। এখন বলবেন হুজুর আমার আব্বা নাই আম্মা নাই, এখন কিতা করবো? এখন আপনার দায়িত্ব হইল বাপ মার কবরের পাশে গিয়া বলতেন আল্লাহ আমার অভাবের সময় মা আছে, যে অভাবের সময় খাইতে পারছি না, সন্তান লই বিপদ আসলাম, এই অভাবের সময় মা আছেন, মারে খাওয়াইতে পারছি না। আল্লাহ জানা অজানা মারে কত আঘাত দিছি, মার কবরের পাশে দ্বারা দুইটা হাত তুইলা দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছে, আমার মাকে কবরে তুমি এইভাবে লালন পালন করিও। ওই কথা বইলা যদি আপনি চোখ দিয়ে পানি ছাড়তে পারেন, রসুল বলেন তোমার চোখের পানিটা নাকের আগায় আসতে দেরি হবে, এই সময়ের ভিতরে আমার আল্লাহ তোমার বাপ মাকে মাফ করে দিবে এবং তোমার বাপ মার পক্ষ থেকে তোমার উপর আল্লাহর রহমত চলে আসবে। তাহলে বাপ মার কবরে পাশে যাওয়ার দরকার আছে নি? আমরা এমনও মানুষ আছি আব্বা আমা কোন দিন মরছে তারিখটা পর্যন্ত মনে, হ্যাঁ হ্যাঁ কোন মিশা কথা, কিছু জায়গা তো মিশা কথা যায় কোন না, এই সময় আজরাইলি বের দিলে মিশা কথা জানা যায়, এই সময় কাপড় আজ্ঞা মুহূর্তে বের পাইতো না, মিশা কথা কোন সময়? ও আপনি না না কেমনে বাঁচাইবেন?
মিছা কথা কয়ে মিছা কথা কয়ে জান বাঁচানোর কোনো উপায় নাই। শেষ কথা হলো যাদের বাপ মা আছে সেবা করতে হবে, হালাল হারাম বেঁচে খেতে হবে, বাপ মার বাধ্যগত সন্তান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে প্রত্যেককে বাপ মার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করেন এবং বাপ মার নেক দোয়া যেন আপনার উপর আমার উপর আল্লাহ দান করেন এবং আপনি আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে তাদেরকে যেন মাফ করে দেন, আর যারা দুনিয়ায় আছে আল্লাহ যেন তাদেরকে হায়াত এবং আপনি আমাদেরকে সেবা করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।